আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে 21শে ফেব্রুয়ারির অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকামিং ইউ অল টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। প্যারাগন থেকে পার্সেল অর্ডার করেছিলাম কালকে লেট নাইট, আলহামদুলিল্লাহ আজকে চলে আসছে। কারণ আমার চিকেন লাগে অনেক টাইপের, কিমা, ব্রেস্ট পিস, থাই পিস, উইথ বোন, উইদাউট বোন, তারপর টক দই, আর এদের নাগেটটা। দাঁড়ান আমি এগুলো ওপেন করে তারপর দেখাচ্ছি। লাঞ্চ করতে বসেছি আর ডেলিভারি ম্যান কল দিয়েছিল। লাঞ্চ সেরে ভাবলাম ওপেন করি। আমাদের সবকিছু আইসই থাকে, এত এরকম আইস। তো চেক করে, এটা তো মনে হয় হোল চিকেন। আমি যেটা সোনালি পাকিস্তানি কক সেটাও দিয়েছি এবার। টক দই আর ওনাদের যে 1 কেজির চিকেন নাগেটটা, এটা অনেক বেশি ইয়াম, একদম কম মশলায় কম স্পাইসেস, বাট এত ফ্লেভারফুল। এটাকে জাস্ট আমরা টস করে বেক করে খাই। আর তুর্যর যে কিমা, তুর্য তো রেগুলার কিমা খাচ্ছে এখন, কিমা রুটি দিয়ে, রাইস দিয়ে এটা এনেছি। সবকিছু আইস, এগুলো এখন সব অর্গানাইজ করবো। আসলে কি কি অর্ডার করেছিলাম, চিকেন বোনলেস, তারপর হোল চিকেন, চিকেন নাগেট, কার্ড, সোনালি চিকেন। এই রোজার কাজ টুকিটাকি আগাচ্ছি। আর এখানে অনেক মশলা চলে এসেছে বাসায়, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর আমাকে হলুদ কিনে আনা দিয়ে হয়েছে, যে এগুলোকে ধুয়ে শুকিয়ে তারপর আমি এগুলোকে ভাঙাতে দিব ইনশাল্লাহ। তো এই যে সাবা খুব সুন্দর করে ছোট ছোট ভাগ করে এগুলোকে শুকাতে দিয়েছে। আর লাস্ট 2-3 ডেজ ধরে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ইউ অল নো। তাই আজকে প্যারাগন থেকে যেই ককগুলো এনেছিলাম পাকিস্তানি সোনালি, সেটা রান্না করব। মানে তেল গরম করে নিয়েছি, কারণ আমি চিকেনের পিসগুলোকে একটু ডিপ ফ্রাই করে তারপর রান্না করব। জাস্ট ব্রাউনিশ একটা শেড আসছে। এবার আমি আস্তে আস্তে এটাকে থেকে থেকে নামাজ করব। আমার এটা দেখে মনে হচ্ছে রোস্ট করি, পোলাও করি, বাট আই গেস কারো খাওয়ার ইচ্ছা নেই। ফার্স্ট ব্যাচ ভাজা শেষ, নামিয়ে নিয়েছি। হঠাৎ মনে হলো জিঞ্জার গার্লিকের পেস্ট না দিয়ে, যেহেতু আজকে মাত্র আনা হয়েছে আদা রসুন, তো আস্ত রসুন আস্ত আদা দিয়েই রান্নাটা আজকের করি। তো এখানে ফার্স্টেই আমি রসুন কুচি না থেতো করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ মাঝখান দিয়ে একটা করে স্লিট করে দিয়ে দিলাম। আর এখানে 2 টুকরা আদা জাস্ট ছোট দিয়ে নর্মাল আমার গরম মশলা টশলা দিয়ে কষিয়ে, সে ফুটেজটা আমার কাছে এক্সট্রিমলি সরি, আমি একদম ডিপ ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। মশলায় শুধু আমার ঘরে বানানো যে গরম মশলা আমি সেটাই দিয়েছি, আর কিছুই না, তাও পাউডার আস্ত দিয়েছিলাম স্টার্টিংয়ে। তারপরে চিকেনটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে এটাকে অনেকটা টাইম ধরে কষিয়ে নেব, যেন মশলাগুলো চিকেনের ভিতর চলে যায়। যেহেতু আমি চিকেন ফ্রাইয়ের টাইমে কোনো মশলা ইউজ করিনি আদার দেন সল্ট। তারপর এখানে 2 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে দিচ্ছি। এই পুরাটা রান্না চাইলে দুধ দিয়েও করা যায়, কিন্তু আমার হাতের কাছে নেই, তাই আমি দিচ্ছি না আজকে। এখানে টক দইটা দিয়েই আমি পুরোটা রান্না সারবো। রেডি চিকেন, কাটা মশলায় কাঁচা আদা, কাঁচা রসুন, গরম মশলা, আমার হাতে বানানো মশলা, একটু টক দই, ফোকাস ক্যামেরা, এটা দিয়ে সিম্পল ফ্রাইডের চিকেন। বাজারে এসেছে টমেটো, কাঁচামরিচ, মটরশুঁটি,
তারপর আর আদার্স জিনিস অলরেডি ভিতরে চলে গিয়েছে, ওখানে কাজ চলছে। আমার ফেভারিট শুটকি, শুকনো মরিচ। বেচে বেচে আসছে আমার কাছে, তো এটা ধনেপাতা, শসা, গাজর, বড়ই আই থিঙ্ক। আর এদিকে শুকনো মরিচ চলে এসেছে, এগুলাকে আমরা এভাবে ছড়িয়ে দিয়েছি, এগুলাকে রোদ দিতে হবে, ভাঙাতে হবে, অনেক কাজ। আচ্ছা, আরেকটা খুবই মজাদার একদম ইয়ামিয়েস্ট বোনলেস চিকেন দিয়ে আমি চিকেন সাসলিক টাইপের একটা করতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমার সাসলিকের যেই কাঠিগুলো থাকে সেগুলো শেষ। তো আমি এটাকে ম্যারিনেট করেছি, ওই যে আমরা যে টমেটো বেসটা রেডি করেছি সেটা, আমার গ্রিন চাটনি, তারপর হচ্ছে আমার হাতে বানানো গরম মশলা, জিরা, চিলি, তারপর আমি একটু সামান্য একটু ফ্লোস্টার ক্লার্কের রেড ফুড কালার ইউজ করেছি, আর জিঞ্জার পেস্ট। এগুলো দিয়ে 5 থেকে 6 ঘন্টা এটা ম্যারিনেটেড ছিল, ক্যাপসিকাম সহ। এখন এটাকে আমি সামান্য একটু তেল দিয়ে তাওয়ায় ফ্রাই করে নিচ্ছি, একদম তাওয়া ফ্রাই টাইপের। আর যেই বাটিতে ম্যারিনেটেড ছিল সেটার মশলাটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, উইদিন সেকেন্ড পানিটা টেনে যাবে, বাট এটা মনের শান্তি যে আচ্ছা পানি দিয়েছে, একদম ভিতর পর্যন্ত সফট হবে। ইদার ওয়ে ভিতর পর্যন্ত একদম মশলা চলে গিয়েছিল, বাট তাও এক্সট্রা একটা স্টেপ করলাম। তারপর এখানে হাতে খুলে খুলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর স্লিট করা কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে, কাঁচামরিচগুলো একদম কচকচা ছিল, জাস্ট একটু মশলার মধ্যে মাখামাখি হয়েছে। তারপর এটাকে তুর্য খুব মজা করে খেলো, খুবই মজা হয়েছে, ডু ট্রাই। That's all for today. Thank you so much for watching. Thank you for coming back to my channel. I love you all so much. Please do subscribe to my channel. If you really have enjoyed the video, make sure to hit the thumbs up button and the notification bell so you do not miss any further update. Bye bye.